আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আজকে চলে যাব পদ্মা নদীর পাড়ে। এটা হচ্ছে কামরাঙ্গীরচর, মাদুর বাজার, টলারঘাট। বর্ষার সময় পানি খুবই ভালো লাগে, সুন্দর লাগে দেখতে অনেক। এই সময় নৌকা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। দেখতে থাকুন আর সাথে থাকুন, আমরা পদ্মা নদীর পাড়ে যাব। এটা হচ্ছে এমন একটা জায়গা, এই জায়গার নামটা নিয়ে একটু মজা হয়ে গেছিলো আজকে আমাদের সাথে। আমি যার বাসায় গিয়েছিলাম তার নাম হচ্ছে রুবেল ভাই। তা হঠাৎ রুবেল ভাই বাড়ির সামনে দাঁড়িয়ে বলতেছে যে, সুমন ভাই একটা খালি অটো পাইলে ডাক দিয়েন। হঠাৎ করে একটা খালি অটো আসছে, খালি অটো আসে বলছে, জিজ্ঞেস করছে কোথায় যাবেন। তা আমি রুবেল ভাইয়ের জিজ্ঞেস করছি কার বাসায় দেবেন। অটোওয়ালা দাপ করে বললো যাবো 40 টাকা ভাড়া। রুবেল ভাই বললো যে আপনি জায়গার নাম কিভাবে জানলেন। আমি জায়গার নাম বললাম কোথেকে, আমি বললাম কার বাসায় দেবেন। ওই জায়গার নামই হচ্ছে কার বাসা। তাই এই জায়গাটার নাম হচ্ছে কার বাসা। এটা হচ্ছে একটা কালের মতো আর কি, এই জায়গায় ধান চাষ হয়। তাই মনে এই জায়গায় গাড়ি থেকে নামে একটু ভিডিও শ্যুট করি। অনেক সুন্দর জায়গাটা, বিকালবেলা আরও অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু হাতের সময় ছিল না বলেই আপনাদেরকে ওরকমভাবে দেখাতে পারলাম না। তাই গাড়ি থেকে নামার সুযোগ ছিল না আর কি। একটা জরুরি কাজে গিয়েছিলাম, তারপর বিকাল 5টার ভিতরে ঢাকায় ফিরতে হবে, সেই কারণে আর আপনাদের ওরকমভাবে দেখাতে পারলাম না। এই জায়গাটা মানে দুনো পাশে নদী, মনে হচ্ছে যে হাওরের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, দেখতে খুবই অনেক সুন্দর লাগে। আমরা আজকে যে চলে আসলাম নদীর পার, পদ্মা নদীর পাড়ে। ওই যে হচ্ছে পদ্মা সেতু ব্রিজ দেখা যাচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। আর ওই যে মুরগি চাষা ঘাস আর কি ধুইতেছিল। ওই যে পদ্মা সেতুর আপনার দেখা যাচ্ছে যে ছোট করে আর কি জুম করে দেখাচ্ছিলাম আপনাদের। আর এই নদীর পাড়ে আপনি আয়সা বিকেলবেলা একটু সময় দিলে বা বসলে অনেক ভালো লাগবে। এটা হচ্ছে দেখার মতো একটা জায়গা, সৌন্দর্য। পদ্মা নদীর পাড়ে বাংলাদেশ সবচেয়ে বড় নদী। ঢেউয়ের সাথে সাথে নৌকাটা তুলতেছে। তো বিকালে পরে 1 ঘন্টা সময় এই জায়গায় দিয়ে আসলাম। ওই যে হচ্ছে জেলেরা মাছ ধরতেছিল, ইলিশ মাছ ধরে আর কি। তাই বরাবরের মতো আজকে এই পর্যন্তই। হয়তো সামনের কোনো ব্লগে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।